বাড়িতে উঠে গেছে পানি। এই যে সাঁকু দেওয়া হয়েছিল এটাও ডুবে গেছে পানিতে। এই যে অবস্থা, পানির মধ্যে সাঁকু পর্যন্ত ডুবে গেছে। আলহামদুলিল্লাহ, টিপ টিপ বৃষ্টি পড়তেছে। আজকে আর গাড়িতে যাব না, আজকে রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে যাব দোকানে। এ হলো রেল লাইন, বৃষ্টিতে ভিজে গেছে, তবে পিছলা আছে, ভালো পিছলা। ঠিকঠাক করে পা না ফেললে পরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বৃষ্টি পড়তেছে, আর এই বৃষ্টিতে প্রকৃতির সৌন্দর্য আসলে বেড়ে যায়। দুই পাশে সবুজে ভরপুর। দেখেন, একটু জুম করে ধরি, সোজা ওই যে সামনে যেটা দেখা যায়, এখানে ক্লিয়ারলি আসতেছে নাকি বলতে হয় না, ওইটা হলো স্টেশন, যেখানে এখন যাব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভালোই বৃষ্টি পড়তেছে, ট্রেনও আসার সময় হয়ে গেছে। ট্রেনও ঢুকবে। দেখতে থাকুন, ট্রেন ঢুকলে ট্রেনও দেখাবো। সামনে একটা ব্রিজ আছে, যেটাকে পুল বলে, দেখাচ্ছি। যে ব্রিজের কথা বললাম, এর সামনে এটা হলো সেই ব্রিজ। এই পাশে বড় একটা দিঘি বললে চলে, সবাই দিঘি বলে। আর এই দিঘি থেকে পানি আসে, পানি বেড়ে এই দিক দিয়ে আসে, আর এদিক দিয়ে যে এই যে যেটা দেখতেছেন, এই দিক দিয়ে সব পানি যায়। আর যাওয়ার পরে ওই যে দেখলেনই তো, আমি পানি দিয়ে যে পরিমাণ আমাদের এখানে, যে আমার বাড়ির সামনে যে পানি, এই পানি থেকে, এই পানির মূল উৎস এখানে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, অল্প কিছুদিন আগে এখানে একটা ছেলে মারা গেছে। মাথাটা এই পাশে ছিল, বডিটা এই পাশে ছিল, ট্রেনে কাটে মাথাটা ওই নিচে যে পড়ছিল, ট্রেনে কাটে। আর এই ব্রিজটা মূলত পাংশা থেকে মাছপাড়া যাইতে, পাংশা থেকে ট্রেন ছাড়ার পরে মাছপাড়া যেতে প্রথম যে ব্রিজটা পড়ে সেটা হলো এটাকে সবাই যারা বলে যে 3 তারা পুল। সব জায়গায় পানি ভেসে গেছে, আর এখন পানি ভাসারই সময়। আর এখন যাব দোকানের দিকে, দোকানটা খুলতে হবে। বৃষ্টি যতই পড়ুক, দোকানদারি তো করতে হবে না, দোকানদারি না করলে চলবে না। বৃষ্টি পড়তেছে, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তবে এখানে একটা মজার বিষয়, যতই পানি হোক আলহামদুলিল্লাহ,
পানি যত হবে মাছ তত হবে। গতকাল রাত্রেবেলা বড় বড় সাইজের দুইটা আপনার গ্লাস কাপ চায়না জালে পড়ছে। অবশ্যই ভিডিওটা দেখাবো ইউটিউবে, যদি আমার এই ভিডিওটা দেওয়ার পরে এরপরে যাবে মাছের ভিডিওটা। গতকালকে আমি মাছের ভিডিওটা করছি চায়না জালের। তো পানি যত ভাসে মাছ তত বেশি। আলহামদুলিল্লাহ বড় ভাই মাছ মারে প্রতিনিয়ত, প্রচুর বড় বড় জিয়েল, বাম, কই, ট্যাংরা, টাকি, শোল আর তেলাপিয়া এভারেজ পানি ভাসলে পরে আর কি। আর এই পানি মাছের উৎস যে দিঘিটা দেখাইলাম মূলত ওই দিঘি, আরও সামনে আরেকটা পুকুর আছে অনেক বড়, ওইখান থেকে সব মাছ ভাসে যায়। যতই আটকানোর চেষ্টা করুক মাছ আটকায় রাখা যায় না। যেভাবেই হোক আল্লাহর রহমত বেরোবে, আর বেরোলে তো আমাদের রিজিক বেড়ে যায়। ঠিক আছে, এগোচ্ছি। দেখেন কত সুন্দর লাগতেছে পরিবেশটা, দেখেন। আর আমিও এই যে বেরোইছি যেখান থেকে মোড়টা ঘুরতে, এখান থেকে কত দূর চলে আসছে। বৃষ্টিতে প্রকৃতির সৌন্দর্য বেড়ে যায়, আসলে বেড়ে যায়। মাশাআল্লাহ। আমার স্টেশনে যাইতে এখনো 15 থেকে 20 মিনিট সময় লাগবে। 15 থেকে 20 মিনিট সময় লাগবে স্টেশনে যাইতে। মধুমতি এক্সপ্রেস আসতেছে। মরার খুব ইচ্ছা। রাজশাহী টু ঢাকা মধুমতি এক্সপ্রেস রাজশাহী থেকে আসতেছে, ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে বৃষ্টির মধ্যে। এটা ভাই টুঙ্গিপাড়া থেকে আসলো গন্তব্য রাজশাহী, রাজশাহী টু টুঙ্গিপাড়া। স্টেশনের কাছে চলে আসলাম, মধুমতি এক্সপ্রেস চলে গেল। এটা 2 নম্বর ক্রসিংয়ের মেটেরিয়াল সিগন্যাল, যেটা অ্যানালগ, ডিজিটাল এখনো এখানে হয়নি, এখনো অ্যানালগ ব্যবহার করে, তবে হবে খুব দ্রুত ডিজিটাল হবে। এখান থেকে 2 নম্বর জংশন, 1 নম্বর থেকে 2 নম্বরে যায়, 2 নম্বর থেকে 1 নম্বরে আসে। টুঙ্গিপাড়া 1 নম্বরে আছে, 1 নম্বরে আছে, এটা 1 নম্বরেই, 1 নম্বর থেকে 2 নম্বরে যেহেতু মধুমতির সাথে যদি করার চিহ্ন হতো, যেহেতু মধুমতির সাথে করার চিহ্ন নেই, অর্থাৎ সে 1 নম্বর থেকে বের হয়ে যাবে। সিগন্যাল দিয়ে দিয়েছে, সিগন্যাল পড়ে গেছে, বেরোবে। তার অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছাড়বে। অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছাড়বে। হাঁটতে হাঁটতে স্টেশনের কাছে চলে আসলাম, 15 মিনিটের মতো হাঁটলাম। লাইন ক্লিয়ার করে রাখছে, দেখেন সিগন্যাল ফেলানো আছে,
লাইন ক্লিয়ার, কিন্তু এখন সিগন্যাল পায় নেই। এই যে গেটম্যান, ট্রেন ছেড়ে দিল, সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়ে দিল। পানছি আসছে ভাই, রাজশাহী টু গোবরা, রাজশাহী থেকে গোবরা, গোবরা থেকে রাজশাহী। ট্রেন ছেড়ে দিল, এটা কিন্তু ইন্টারসিটি। ও সিগন্যাল ব্রেক, বোধহয় কোনো যাত্রীর জন্য সেই ব্রেক দিল। কি হলো দাদা, ব্রেক দিয়ে দিল? লাইনম্যানও জানে না কি কামে ব্রেক দিয়ে দিয়েছিল, আবার ছাড়লো, এখন চলে যাবে রাজশাহী। লাইনম্যানও জানতো না কি কারণে ব্রেক দিল, তবে সাধারণত এগুলো ব্রেক দেয় না। আলহামদুলিল্লাহ দোকানে চলে আসলাম, দোকানটা খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি। দোকানের বাইরে প্রচুর কাদা হয়েছে, প্রচুর কাদা বৃষ্টির কারণে, বৃষ্টির পানিতে কেমনে সামনে। ওই পানি পার করে এসে এই পর্যন্ত আসলাম, দোকানপাট খুলে পরিষ্কার করে আলহামদুলিল্লাহ সব মিলে 1 ঘন্টা সময় লাগে দোকানে আসতে এবং যাইতে। না, দোকানে আসতে এবং দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করে দোকান পর্যন্ত বসতে 1 ঘন্টা সময় লাগে। আর এলো দোকানের সামনে এখন বর্তমান পরিবেশ, বৃষ্টি কাদাতে কাদা, যাওয়ার মতো পরিবেশ নেই। নতুন মাল আসছে আলিফের, ফারহানের, তারপরে আপনার আল নাইমের, পাকিস্তানি কিছু আতর যদি দেখাই, দেখেন আল রিহাবেরও আছে, আল ফারহানেরও আছে। আলিফের মালগুলো সবগুলো পর্যাপ্ত আছে। সবগুলো অ্যাভেলেবেল পাবেন। যদি কারো কোনো ফ্লেভার পছন্দ হয় অথবা জানা থাকে মেসেজ দিয়ে ইনবক্সে, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আল নাইমের রোল আতর 6 ml, প্রত্যেকটা ফ্লেভারই ইউনিক, প্রত্যেকটা ফ্লেভারই। ডিলাভ, রয়্যাল মেরিজ ওপেন, রাজা ওপেন, ম্যাগনেট, কাঁচাবেলি, চকলেট, এক্সট্রিম,
জেসমিন ফারহানেরও পর্যাপ্ত আছে। সিগনেচার, বিশেষ করে যে সিগনেচার ফ্লেভারটা আলহামদুলিল্লাহ খুব চলে। সিগনেচার, বস, ফগ, এই তিনটেই আলহামদুলিল্লাহ ভালো চলে। তারপর পাশাপাশি গ্লাসের মধ্যে কিছু মাল আছে, মাল বলতে আতর, দামি কিছু আতর আছে, কোয়ালিটি দীর্ঘস্থায়ী থাকে, লং লাস্টিং থাকে সেরকম। এই যে কিছু টুপি আছে, তুর্কি টুপি, বিভিন্ন কালার। কারো কোনো কিছু পছন্দ হয়ে থাকলে পরে অবশ্যই মেসেজ দিবেন, রিপ্লাই দিয়ে অবশ্যই ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। জানাবেন কারো কোনো কিছু পছন্দ হলে পরে। এটা কিন্তু আবার জয়তনের আলাইকুম রহমতুল্লাহ। বস পানিতে ভেসে গেছে আমাদের এলাকা।